একবার ভাবুন তো, এমন একটা জীবনের কথা যেখানে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই শেষ কথা নয়। আজকে আমরা ঠিক সেরকমই একজনের অবিশ্বাস্য গল্প শুনব, যিনি কিনা সীমাবদ্ধতার মানেটাই নতুন করে শিখিয়েছেন। চলুন নিক ভুজিচিচের সেই অসাধারণ জার্নিটা কাছ থেকে দেখে আসি। তো আলোচনাটা শুরু করার আগে একটা প্রশ্ন। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় বাধাটা আসলে কি? আমাদের শারীরিক কোনো অক্ষমতা, নাকি আসল বাধাটা আমাদের চিন্তাভাবনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন নিকের গল্পটা শোনা যাক। যে কোনো অসাধারণ গল্পের মতোই এই গল্পের শুরুটাও কিন্তু মোটেও সহজ ছিল না, বরং ছিল খুবই সংগ্রামের। নিকের জন্মটাই হয়েছিল এমন এক কঠিন বাস্তবতার মধ্যে যা তার ছোটবেলাটাকে একটা পরীক্ষার ক্ষেত্র বানিয়ে ফেলেছিল। সালটা ছিল 1982, জায়গা অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এখানে নিক ভুজিচিচের জন্ম হয়। কিন্তু তার জন্মটা কোনো সাধারণ আনন্দের খবর ছিল না, বরং এটা তার পুরো পরিবারের জন্য ছিল একটা এনর্মাস ধাক্কার মতো, কারণ সে জন্মেছিল এক বিরল শারীরিক অবস্থা নিয়ে। মেডিকেলের ভাষায় এই কন্ডিশনটার নাম টেট্রা অ্যামিলিয়া সিন্ড্রোম। সোজা কথায় এটা এমন একটা বিরল জেনেটিক ডিসঅর্ডার যেখানে জন্ম থেকেই একজন মানুষের হাত বা পা কিছুই থাকে না। ভাবা যায় ব্যাপারটা। ওর ছোটবেলাটা ছিল বেশ যন্ত্রণার। জন্ম থেকেই তো সে সবার থেকে আলাদা। স্কুলে গেলেই বন্ধুদের টিটকিরি, হাসাহাসি আর সঙ্গী বলতে ছিল শুধু একাকিত্ব। এই মানসিক কষ্টটা এতটাই বেড়ে গিয়েছিল যে ভাবুন, মাত্র 10 বছর বয়সে সে জীবনটা শেষ করে দেওয়ার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু এখানেই তো গল্পটা শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু হয়নি। ওই গভীর অন্ধকারের ভেতর থেকেই যেন একটা আশার আলো জ্বলে উঠল। আর ওটাই ছিল গল্পের শেষ নয়, বরং আসল গল্পের শুরু। জীবনটা যেন একটা মোড় নিল, আর ভেতরের ইচ্ছা শক্তিটা দপ করে জেগে উঠল। ঠিক এই সময়েই নিকের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। ও বুঝতে পারে যে ওর পরিচয়টা ওর শরীর দিয়ে নয়, বরং ওর মন দিয়ে। আসল শক্তিটা তো শরীরে থাকে না, থাকে মনের ভেতরে। আর এই একটা চিন্তা, এটাই ছিল ওর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় স্টেপ। এই বদলে যাওয়ার পেছনে দুটো জিনিস খুব বড় ভূমিকা রেখেছিল। 1 নম্বর, ওর পরিবারের অসম্ভব ভালোবাসা আর সাপোর্ট। আর 2, ওর নিজের ভেতরের ওই জেদটা যে যাই হয়ে যাক, হেরে যাওয়া যাবে না। এরপর যা শুরু হলো তা এক কথায় অবিশ্বাস্য। দাঁত দিয়ে লেখা, কম্পিউটার টাইপ করা, এমনকি সাঁতার কাটা। ভাবুন তো একবার, আমাদের কাছে এগুলো খুবই সাধারণ কাজ, কিন্তু নিকের জন্য প্রত্যেকটা কাজ ছিল এক একটা যুদ্ধ জয়ের মতো। আর এই ছোট ছোট জয়গুলোই ওর আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়া করে তুলছিল। আর এভাবেই ওর নিজের লড়াইটা শুধু ওর একার থাকলো না, এটা ধীরে ধীরে সারা পৃথিবীর মানুষের জন্য একটা অনুপ্রেরণার গল্প হয়ে উঠল। ও নিজের জীবন দিয়েই অন্যদের পথ দেখাতে শুরু করল। একটা সময় পর নিক বুঝতে পারে তার জীবনের একটা বড় উদ্দেশ্য আছে, আর সেটা হলো নিজের এই গল্পটা দিয়ে, নিজের কষ্টটা দিয়ে পৃথিবীর লাখ লাখ হতাশ মানুষের মনে আশা জাগানো, তাদের জন্য একটা বাতিঘর হয়ে ওঠা। আর এই কাজটাকে আরও বড় করে করার জন্য ও একটা অর্গানাইজেশন তৈরি করে, যার নাম লাইফ উইদাউট লিম্বস। এই সংস্থার মাধ্যমে ও সারা পৃথিবীর অসংখ্য মানুষের কাছে ওর বার্তাটা পৌঁছে দিতে শুরু করে। ওর কাজের পরিধিটা শুনলে অবাক হতে হয়। 70টারও বেশি দেশে সে ঘুরেছে, নিজের জীবনের গল্প শুনিয়েছে। আর তার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ নতুন করে বাঁচার সাহস পেয়েছে, বাঁচার মানে খুঁজে পেয়েছে। ওর জীবনের ফিলসফিটা ওর একটা বিখ্যাত কথায় খুব পরিষ্কার বোঝা যায়। ও বলে, আমি যদি ফেল করি, আমি আবার চেষ্টা করি, আবার করি এবং আবার। কিন্তু অন্যরা যদি ফেল করে, তারা কি আবার চেষ্টা করবে? এই প্রশ্নটা যেন ও আমাদের সবার জন্য রেখে গেছে। এটাই ওর হার না মানা মনোভাবের মূল কথা। তো নিকের এই অবিশ্বাস্য জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর মধ্যে কিন্তু সবার জন্যই কিছু না কিছু অমূল্য শিক্ষা লুকিয়ে আছে। চলুন সেই পয়েন্টগুলো এবার একটু দেখে নেওয়া যাক। সারা দুনিয়াকে ইন্সপায়ার করার পাশাপাশি নিকের কিন্তু একটা সুন্দর ব্যক্তিগত জীবনও আছে। ও একজন লাভিং হাজব্যান্ড আর 4 বাচ্চার বাবা। ওর এই হাসি খুশি পরিবারটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তাই না, যে কোনো বাধাই একটা সুন্দর অর্থপূর্ণ জীবনের পথে আটকাতে পারে না। আসলে ওর পুরো গল্পটা একটাই সত্যি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আসল শক্তিটা শরীরে নয়, আসল শক্তিটা থাকে মনে, বিশ্বাসে আর জেদের মধ্যে। তাহলে কি টেকঅ্যাওয়েজ কি? 1, কোনো বাধাই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না। 2, ফেলিওর মানে শেষ নয়, ফেলিওর মানে নতুন করে শুরু করার একটা সুযোগ। আর 3 নম্বর, জীবনকে যদি ভালোবাসা যায়, তাহলে জয় আসবেই। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। নিকের হয়তো হাত পা ছিল না, কিন্তু আমাদের সবার জীবনেই তো এমন কিছু নেই থাকে, তাই না?
হয়তো সেটা কোনো ভয়, কোনো দুর্বলতা বা কোনো অপূর্ণতার অনুভূতি। আসল প্রশ্নটা হলো, সেই নেইটাকে নিয়েই কি আমরা অসীমকে ছুঁতে পারি? নিকের জীবন কিন্তু এই প্রশ্নটারই একটা জীবন্ত উত্তর।